এগুলাতে আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা আমি আপনাকে বলেই দিই, এটা আপনার প্রফিট যাই হয় কিন্তু এই প্রোডাক্টের প্রফিট আপনি ঘরে নিতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তা আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন যে আজকে, এবং এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন, এই যেগুলো প্রোডাক্ট আজকে রাত 3টা বাজে, প্রায় 3টা থেকে 3:30 বাজে আমাদের গোডাউনে মাল চলে এসেছে। এই যেগুলো আমরা আজকে অনেকগুলা মাল অর্ডার করেছি, তো যেহেতু আমাদের আগের অনেকগুলা মাল রয়ে গেছে এবং আজকে যেই মালগুলো ছিল না, শর্ট ছিল, ওই মালগুলো আমরা অর্ডার দিয়েছি। তো বিশেষ করে যেহেতু আমাদের এই বিজনেসটা প্রায় 4-5 দিন হয়ে গেছে, তো এই 4-5 দিনে আমাদের আহ আমরা কি পরিমাণে লাভ করেছি এবং আমাদের কি অবস্থায় আমরা রয়েছি, সম্পূর্ণ খুঁটিনাটি আজকে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা আজকে প্রায় 4-5 দিন এই বিজনেসটা আমরা করতেছি, তো এই 4-5 দিনের অভিজ্ঞতাটা, জার্নিটা আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওতে। এবং আজকে রাত 3টা বাজে আমাদের গোডাউনে মাল আসছে, তো কি কি মাল আসছে এবং আমরা কি কি বিক্রি করি এবং সম্পূর্ণ, এবং আজকে আমরা কি কি মাল নিয়ে বের হব ভ্যানে করে, কিভাবে মালগুলো ডেলিভারি করতেছি, বিজনেসটা আসলে কিভাবে করে, সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাই দর্শক, আমরা এখন আমাদের ভ্যানে মালগুলো আমরা লোড করতেছি দুজনে, আমি আর হৃদয়। বিজয়, কোন মালগুলা জানি স্টিকার করতে হইব। স্টিকার 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 এই যে তিলের বারের নাকি না, এমনি থাকে। এই সরি স্টিকার কি লাগাও। তো বন্ধুরা, এগুলা আপনারা অনেকেই চিনে থাকবেন। এগুলো হচ্ছে বিশেষ করে এগুলার লাড্ডু বলে, সাদা, এটার মধ্যে 2টা কালার হয়। এটা হচ্ছে সাদা লাড্ডু, এটা হচ্ছে লাল লাড্ডু। আমি দেখি, এটা হচ্ছে সাদা লাড্ডু। তো এগুলা আপনারা যারা চায়ের দোকানে বসেন, আপনারা হরহামেশা দেখতে পাবেন এই প্রোডাক্ট গুলা প্রত্যেকটা চায়ের দোকানে আছে। এগুলাতে আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা আমি আপনাকে বলেই দিই, এটা আপনার প্রফিট যাই হয় কিন্তু এই প্রোডাক্টের প্রফিট আপনি ঘরে নিতে পারবেন না। এখন বলতে পারেন যে কেন প্রফিটটা ঘরে নিতে পারবেন না? কারণ এই প্রোডাক্টটা আপনার, এটা 2 থেকে 3 দিনের ভিতরেই নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে দোকানদার এটা ড্যামেজ দেয়। দোকানদারে যখন ড্যামেজ দিতে হয়, তখন 4টা-5টা করে থাকে, এগুলা সম্পূর্ণ দোকানদারকে টাকা ব্যাক দিতে হয়। তো এর জন্য এই প্রোডাক্ট বিক্রি করে আপনি ঘরে নিতে পারবেন না। তো অনেকে অনেক কথাই বলে যে প্রতিদিন 2,000 টাকা ইনকাম করতে পারবেন, 3,000 টাকা ইনকাম করতে পারবেন। আসলে ইনকাম করাটা এত সহজ না, অনেক কঠিন। আপনি দোকানে মাল দিবেন, প্রচুর চলবে মালগুলা, কিন্তু এগুলো আবার রিটার্ন আসে, যার কারণে এইগুলার টাকা আপনি ঘরে নিতে পারবেন না। তো দেখাই, এই যে এগুলো হচ্ছে নাড়ু। এগুলোর মধ্যে এখন স্টিকার লাগানো হয়নি আমাদের ব্র্যান্ডের, তো আমরা এখন আমাদের ব্র্যান্ডের স্টিকার গুলা লাগিয়ে নেব। ডেট এবং স্টিকার, এই দুইটা এইগুলার মধ্যে দেওয়া আছে। ডেট অনুযায়ী আমরা এগুলা স্টিকার গুলা করে নিব, কারণ এটা যেহেতু কালকেই মাত্র রাত্রেবেলা 3টার দিকে আমাদের ফ্যাক্টরিতে এই মালটা ঢুকছে। এটা একবারে অন্য ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আমাদের ফ্যাক্টরিতে ঢুকে আমরা দেন সকালবেলা এগুলা বিক্রি করে ফেলি। এগুলা বেশি দিন আমরা রাখি না, আর স্টকও করি না, কারণ এগুলা যেহেতু আপনার এগুলা বেশি দিন টিকে না, যার কারণে এগুলা স্টক করা যায় না। আমরা দেখা গেছে যে আজকে অর্ডার দিলে কালকের মধ্যে আমরা বিক্রি করে ফেলি। তো অনেকেই হয়তো বা আপনারা আমার ভিডিও দেখে অনেকে ব্যবসা করতে চাচ্ছেন। তো আসলে মূলত আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, বিজনেস অনেক সহজ, বিজনেস অনেক কঠিন। তো কাদের জন্য সহজ, কাদের জন্য কঠিন, সেটা হচ্ছে আপনি যদি পূর্বে কোনো কোম্পানিতে 2-5 বছর 10 বছর কাজ করে একটা অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে বাংলাদেশের যে বিজনেস, যে পরিবেশটা আসলে এটা কিরকম। কারণ আসলে আহ যারা 2-5 বছর কোম্পানিতে চাকরি করে, তারা কিন্তু জানে দোকানদার কিরকম, হ্যাঁ,
তো সেই অনুযায়ী ব্যবসা। কিন্তু আমরা যারা শুধু ইউটিউব দেখে অথবা অন্য কারো ভিডিও দেখে চিন্তা করি প্রতিদিন 2000 3000 টাকা ইনকাম, তাহলে আমরাও করি বিজনেসটা, কিন্তু আসলে বিজনেস আপনার আমার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে, কারণ আমাদেরও সেই এক্সপিরিয়েন্সটা নিতে গিয়ে সময় লাগবে 2 থেকে 3 বছর। তারপরে আপনারও আমরাও চাইলে আমাদের বাংলাদেশের যে কালচার রয়েছে, আমাদের বাংলাদেশের যে পরিবেশ সমাজ রয়েছে, এই সমাজে আমরা টিকে থেকে ব্যবসা করতে পারবো। এটা হচ্ছে আমার কথা। আমরা মোটামুটি আজকে যে মালগুলো আমাদের শর্ট ছিল, শর্ট আইটেম, যেমন এটাকে বলা হয় ক্ষীর সম্পাপুরি। হ্যাঁ, এটা বাজারে বেশ চাহিদা, প্রোডাক্টও ভালো, নষ্ট হয় না, দীর্ঘদিন থাকে। তো এই প্রোডাক্ট আবার আপনার একটু দিয়ে আপনি প্রফিট করতে পারবেন, যাইটাকেই লাভ হোক না কেন, এটা নষ্ট হয় না, দীর্ঘদিন থাকে, এর জন্য আপনি প্রফিট করতে পারবেন। কি স্যার? তো আমি আপনাদেরকে আমাদের কিছু প্রোডাক্ট দেখাই যেগুলো আজকে আমরা অর্ডার করেছি নতুন। এটা হচ্ছে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে রস মিষ্টি। কাছ থেকে দেখাই, এটা হচ্ছে রস মিষ্টি। তো এটা দেখেন, এই যে রসের মতো, এটা দোকানে ভালো চাহিদা। এটা থাকে হলো 3 দিন। 3 দিনের ভিতরে এটা বিক্রি করে ফেলতে হবে। যদি 3 দিনের ভিতরে বিক্রি না হয়, তাহলে এটা ফাঙ্গাস ধরবে, দেন গন্ধ হয়ে যাবে, তা বিক্রি করা যাবে না। তো এর জন্য আমরা খুব কম আনি। 3 থেকে 4টা যে দোকান বিক্রি করে ভালো বিক্রি হয়, তাদেরকে আমরা এই প্রোডাক্টটা দেই, যাতে তারা 2 থেকে 3 দিনের মধ্যে বিক্রি করে ফেলে। তারপরও এই 5 দিনে আমি যা বুঝতে পারলাম, তারপরও 2-1টা ব্যাগ আসে। ওই ব্যাগটা আসলে ওটা সম্পূর্ণ আমাদের লস হয়। তো যারা বিশেষ করে আমার ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নিছেন আপনারা নিজেরও ব্যবসা করে ভ্যান গাড়ি কিনে, তো আমি আপনাদেরকে বলবো আপনারা ব্যবসা করেন, সমস্যা নেই, কিন্তু আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে সঠিক পরামর্শটা দিব। তারপরে যদি আপনি মনে হয় যে আপনি ব্যবসা করবেন, তাহলে আপনি আগায় আসেন। আলহামদুলিল্লাহ, ব্যবসায় বরকত আছে, সব মিলে জিলে ব্যবসা করতে হবে। আমি আপনাদেরকে সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করি, যে আসলে আমি যে 5 দিনে যেই জিনিসটা সাফার করছি, অথবা আমি যে জিনিসটা এখন বুঝতেছি, সেই জিনিসটা যাতে আপনার আগেই বুঝা যান, আমার মতো ব্যবসায় নামার পরে যাতে না বুঝতে হয়। এই যে এটাকে বলা হয় কয়েল পিঠা। তো এই কয়েল পিঠাটা বাজারে ভালো চাহিদা, এটার মোটামুটি ভালো লংজারভিটি রয়েছে। এটা প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত আপনি মার্কেটে ফালায় রাখতে পারবেন, নষ্ট হবে না। মোটামুটি লাভ তো কম, এটা লাভটা একটু কম আছে, তেমন একটা লাভ নেই, তবে হ্যাঁ এটা প্রচুর চাহিদা রয়েছে। তো আমরা গেছে বার অথবা 2 দিন আগে আমরা যখন মালু অর্ডার করছিলাম প্রায় 10টা আনছি, এইবার আমরা প্রায় 15টা আনছি। দেখি যেহেতু ভালো বিক্রি হয়েছে, মোটামুটি প্রত্যেকটা দোকানে ভালো চাহিদা, যার কারণে এবার একটু বাড়ায় আনছি, দেখাবো আপনাদের। এই ওইটার মধ্যে আরেকটা পিঠা আছে, এটাকে বলা হয় রস পিঠা। তো রস পিঠাটা প্রচুর চাহিদা, এটা খাইতে খুব দারুণ লাগে, খুব মজার মিষ্টি লাগে, এটারও বাজারে খুব ভালো চাহিদা। তো এইটাও আমরা অনেকগুলা করে নিয়ে আসছি, যেহেতু এটা অনেকদিন টিকে, দোকানে অনেকদিন ফালায় রাখা যায়, যার কারণে এইটাও আমরা একটু বেশি করে আনছি, প্রফিট কম সেল বেশি, যার কারণে এটাও আমরা আনছি। তো এই ছিল আমাদের। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটাকে বলা হয় লাল লাড্ডু। ভীষণ চাহিদা, ভীষণ চাহিদা, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে এটা 2 থেকে 3 দিনের মধ্যে আপনার নষ্ট হয়ে যায়। তো এই কারণে এই প্রোডাক্ট গুলাতে আমাদের লাভ হয় না, এগুলো আমাদের ড্যামারেজ দিয়ে আমাদের টাকা নষ্ট হয়ে যায়। দর্শক আরেকটা জিনিস দেখাই, এটা হয়তোবা আপনারা অনেকেই দেখছেন, এটাকে বলা হয় তিলের বার। এটা সম্পূর্ণ তিল দিয়ে, এর আগে একটা বিক্রি করছিলাম ওই লোক 4 কোনা ইচ্ছা তিলের বার, ওটা হচ্ছে মুড়ি দেওয়া থাকে, কিন্তু
আমাদের এই তিলের বাটটা সম্পূর্ণ তিল দেওয়া থাকে, কোনো ধরনের মুড়ি নেই, এটা সম্পূর্ণ তিল, একেবারে তিল। এটা খেতে দারুণ লাগে। তো আজকে এটা আমরা আনলাম, দেখি এটা সেল কিরকম। এটা এতদিন বিক্রি করিনি, আজকে ফার্স্ট টাইম। এটা কি নতুন আইটেম দিচ্ছে নাকি? হুম, এটা কয়টা দিচ্ছে? তো এটা বেশি করে দিবে না? দারুণ একটা প্রোডাক্ট বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই। যদি আমি হাত দা ধরে দেখাইতে পারবো না, কারণ এগুলা খাবার প্রোডাক্ট, একেবারে প্রিমিয়াম সন্দেশ। এটা খুবই সুন্দর, দারুণ গ্রান। এই যে আমাদের কাছে আরেকটা সন্দেশ আছে, অনেকে আপনারা চিনেন, বিশেষ করে অনেক সুন্দর একটা সন্দেশ। সম্পূর্ণ প্রোডাক্ট ভ্যানে লোড করা হয়ে গেছে, আমরা এখন বের হব। তো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে কোন প্রোডাক্টগুলো কিভাবে বিক্রি করতেছি, দোকানে কোন কোন প্রোডাক্টগুলো চাহিদা বেশি, সম্পূর্ণ দেখাবো, এবং লাস্ট আজকে কত টাকা বিক্রি করছি সেটাও আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফিজ। বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি, কারণ আমাদের প্রোডাক্ট ডেলিভারি করতে হবে, এর জন্য আমরা বৃষ্টির মধ্যে বের হয়েছি। তো আমার সাথে রয়েছে আমাদের ছোট ভাই হৃদয়, সে ড্রাইভিং করতেছে, আপনাদের এই যে দেখেন। আলহামদুলিল্লাহ, দেখা যাক আজকে শুরু করছি, দেখা যাক আজকে কত টাকা সেল করি। আমরা এই মুহূর্তে আছি এখান থেকে আমরা আমাদের বিভিন্ন মার্কেট আছে সেখানে যাব, দোকানের সাথে কথা বলবো এবং সবাই দোয়া করবেন আজকে দিনটা যাতে আমার খুব ভালো যায়, এর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তো আপনাদেরকে বলেছি যে আমি আজকে সারাদিন কত টাকা বিক্রি করব আমার এই গাড়ি করে, তো আপনাদেরকে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছি। তো আজকে আমি বিক্রি করেছি বেশি না, মাত্র 9,000 টাকা বিক্রি করছি। তো 9,000 টাকার মধ্যে আমি বিক্রি করে প্রায় আমার ক্যাশ কালেক্ট করছি, আমি এই মুহূর্তে প্রায় 4,000 টাকার মতো ক্যাশ কালেক্ট করছি, বাকিটা আমার ডিউ আছে। তো আসলে বিজনেসটা হচ্ছে এরকম যে আমরা যখনই আমরা কোনো জিনিস নিয়ে ভাবি করি, তখন আসলে আমরা না জেনে করি, কিন্তু নামার পরে আমরা বুঝতে পারি। তো বিশেষ করে হচ্ছে বিজনেসটা আমি যে স্টার্ট করছি, এটা সবচেয়ে বড় যে কষ্টের বিষয় সেটা হচ্ছে প্রচুর বাকি পড়ে মার্কেটে। সেগুলো দোকানদাররা বলে যে সন্ধ্যায় আসতে, তো সন্ধ্যার সময় আবার প্রত্যেকটা দোকানে যাওয়া লাগে। যাওয়ার পরে ওদের কাছে টাকা চাইলে ওরা আধা ঘন্টা 1 ঘন্টা বসে রাখার পরে 500 টাকা বিল হইলে 200 টাকা দেয়, 150 টাকা দেয়, 300 টাকা দেয়, এরকম করে তারা আসলে ঘুরায়। বাকি মার্কেটে প্রচুর বাকি ফেলায় রাখতে হয়। আর যে লাভ হয়, আর প্রতিদিন আমরা যে জায়গা থেকে মাল আনি যে ফ্যাক্টরিতে, ওনাদের প্রতিদিন একবারে নগদ টাকা দিতে হয়। কিন্তু আমরা মাল দোকানদারের কাছে নিয়ে গেলে দোকানদার আমাদের থেকে সম্পূর্ণ বাকি আমাদের থেকে নিতে চায়, সম্পূর্ণ বাকি, যে বেচা বেচা টাকা দিবে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই সব জায়গায় এরকম কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, যারা মূলত ব্যবসার নামে অন্যজনের ক্ষতি করতেছে। তা হচ্ছে তারা প্রচুর মাল নিয়ে দোকানদারের কাছে দিতেছে, দোকানদাররা বাকি বিক্রি করতেছে, দেন আবার এই মাল পচা গেলে বেশি করে মাল নিতেছে দোকানদাররা, যেহেতু বাকি পাইতেছে, সেই মাল ড্যামারেজ হয়ে গেলে, পয়সা গেলে সেগুলো আবার ড্যামারেজ আবার ফেরত দিতে হইতেছে। তো মোট কথা হচ্ছে বিজনেসটা ভালো ছিল, কিন্তু আসলে কিছু কিছু মানুষের জন্য বিজনেসটা করা অনেকটা টাফ হয়ে গেছে। তো যারা নতুন রয়েছেন, আপনারা যেমন যেমন ভাবতেছেন, আসলে বিজনেসটা এরকম না। এই বিজনেসে যারা আসতে চান অবশ্যই এখানে পরিশ্রম করতে হবে, প্রচুর ইনভেস্ট করতে হবে। ইভেন আপনাকে প্রতিদিন দৌড়ানোর মতো, বাকি দোকানে দোকানে যাওয়ার মতো আপনাকে অ্যাবিলিটি থাকতে হবে, সময় দিতে হবে। এটা হচ্ছে মিনিমাম, আপনাকে এই ব্যবসা করতে গেলে 12 থেকে 13-14 ঘন্টা পর্যন্ত আপনাকে একটানা ডিউটি করতে হবে, তাছাড়া এই ব্যবসা আপনি করতে পারবেন না। আল্লাহ হাফেজ। সবাইকে জানাই আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের জন্য